আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টিএসসিতে বিক্ষোভ মিছিল করছে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌমিক। সৌমিক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবির সাধারণ শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। জুম্মার পর থেকে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে কিন্তু পুরো ক্যাম্পাস প্রদক্ষিণের মাধ্যমে একটি বিক্ষোভ মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কিন্তু তারা রাজুতে আসে এবং সেখানে তাদের বক্তব্য প্রদান করেন। কিন্তু কিছুক্ষণ পরে বিকেল 4টা থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আরেকটি ঝটিকা মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে তারা হাজির হয় এবং তারা বক্তব্য দিতে থাকেন। মূলত তাদের মূল বক্তব্য হচ্ছে যে 2000 শহীদের রক্ত মারিয়ে এবং শত শত আহতদেরকে পাশ কাটিয়ে আওয়ামী লীগকে কোনোভাবেই তারা পুনর্বাসন করতে দিতে চায় না। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয় তবে শহীদের রক্তকে মারিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। এবং তারা যেটি বলছেন যে কোনো রাজনৈতিক দল অথবা যে কোনো পক্ষ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে দিতে চায়, তবে তার জন্য সারা দেশে রক্ত বন্যা বয়ে যাবে এবং যে কোনো ধরনের আন্দোলন তারা লাগাতারভাবে চালিয়ে যাবে, এমনটি তারা আমাদেরকে বলছেন। এবং তারা বলছেন আওয়ামী লীগের পক্ষে যারা দালালি করবেন এবং আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলবেন তাদের সকলেরই বিচার করতে হবে, এমনটি তারা আমাদেরকে বলছেন। তো এখন দুপুরের পর থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে আন্দোলন হলেও কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী তাদের ব্যানারে এখানে আন্দোলন চলছে এবং বিক্ষোভ সমাবেশ চলছে। সারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সৌমিক, আপনাকে ধন্যবাদ।